আমের মৌসুম ছাড়াই কচকচে কাঁচা আমের ফিল পেতে এভাবে আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বছর জুড়ে থাকবে এরকমই কালার, স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ থাকবে অপরিবর্তিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কাঁচা আম সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব। আগেকার দিনে যখন ফ্রিজ ছিল না, তখন আমাদের দাদি নানিরা এভাবে আম সংরক্ষণ করে রেখে দিত এবং পুরো বছর জুড়ে আম এরকমই থাকতো, একটুও নষ্ট হতো না। তো আম সংরক্ষণ করার জন্য এখানে আমি 3টি একদম টাটকা আম নিয়েছি। আমগুলো সরাসরি গাছ থেকে পেড়ে নিয়েছি। আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। অবশ্যই পানি যেন না থাকে, এভাবে শুকনো করে মুছে নিতে হবে। আর আটিটা যেন শক্ত হয় এরকম আম বেছে নিতে হবে। আমটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি, খোসা সহই আমি একটি আম এখানে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে খোসা সহ আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন, তাহলে যে কোনো কাজে পরবর্তীতে লাগতে পারে। আচার তৈরি করে নিতে পারবেন অথবা আমের ডালনা রান্না করে নিতে পারেন। তো দেখুন, আমি আমগুলো লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা পরবর্তীতে যেভাবে ব্যবহার করতে চান ঠিক সেভাবেও আমগুলো কেটে নিতে পারেন। তো আমি এখানে লম্বা স্লাইস করে একটি আম কেটে নিয়েছি, আর একটি আম এভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসা ছাড়িয়ে আমটি লম্বা স্লাইস করে কেটে নিব। দেখুন, আমি দুভাবে আমটা সংরক্ষণ করে রাখব। আপনারা যে কোনো একটি পদ্ধতিতেও রাখতে পারেন। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে আমি একটি শুকনো কাচের জার নিয়েছি। অবশ্যই কাচের পাত্রে আমগুলো রাখতে হবে, প্লাস্টিক বা অন্য কিছু নেওয়া যাবে না। এখানে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই টকবক করে ফুটিয়ে নিতে হবে, এতে যদি পানির মধ্যে কোনো প্রকার জীবাণু থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিতে হবে, আর পানিটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। কোনোভাবেই গরম পানিতে আম ছেড়ে দেওয়া যাবে না। পানিটা যখন নর্মাল হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমের পিসগুলো এমনভাবে থাকবে যেন সম্পূর্ণ পানিতে ডুবে থাকে। এবারে বয়ামের মুখটা আটকে দিব, আর এটা নর্মাল তাপমাত্রায় ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। আর 12 মাস এভাবে আম সংরক্ষণ করে রাখা যাবে, একটু নষ্ট হবে না বা কালার চেঞ্জ হবে না। এটা আমার পরীক্ষিত। আমি এর আগের বারেও এভাবে আম সংরক্ষণ করে রেখেছিলাম এবং পরবর্তীতে কাজে লাগিয়েছি। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তবে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।